নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেল অপদার্থতে স্বাগত জানাই। আমি আমার চ্যানেলে প্রধানত ক্লাস 9 এবং ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান পড়াবো এবং ক্লাস 11 এবং 12 এর পদার্থ বিজ্ঞান পড়াবো। তাই যদি আমার চ্যানেলে আপনি নতুন হন এবং আমিও নতুন, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন। চলুন তাহলে আজকের টপিক শুরু করা যাক। কেমন আছো সবাই? আজকে আমরা ক্লাস 12 এর ফিজিক্স নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে ক্লাস 11 এর কিছু কিছু যে বস্তু আছে সেগুলো সম্পর্কে ধারণা থাকা খুব দরকার। আশা করছি তোমাদের সবারই নেক্সট দিন থেকে আমরা 12 এর যেগুলো সিলেবাস আছে সেগুলো চলো। তাহলে আমরা যেগুলো আলোচনা করব তার মধ্যে এক নম্বর হচ্ছে ভেক্টর, দুই অবকলন বিদ্যা, তিন সমাকলন বিদ্যা। এখানে অবকলন বিদ্যা ও চরম অবমান এই টপিকগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে এই টপিকগুলো ফিজিক্স পড়ার ক্ষেত্রে কতটা দরকার। আমরা ফার্স্ট স্টার্ট করব ভেক্টর, দেন অবকলন এবং ম্যাক্সিমা এবং মিনিমা, যেটাকে বলে চরম মান ও অবমান। নেক্সট আমরা আলোচনা করব সমাকলন। এগুলোর কোনটাই আমরা ভেতরে প্রবেশ করব না, জাস্ট যতটুকু দরকার হবে প্রাথমিকভাবে সেগুলো আলোচনা করব। ভেক্টরের একটু ভেতরে যাব, যেমন ভেক্টর অপারেশন কিভাবে হয়, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এবং এর ডিরেকশন কোন দিকে কিভাবে নিতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর অবকলন বিদ্যাতে অবকলন বিদ্যার থিওরিটা দেখব যে কি বলতে চাইছে সেখানে, সেটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, চরম মান অবমান এই জিনিসটা কি, ফিজিক্যালি কিভাবে ব্যাখ্যা করা হয়। সমাকলন বিদ্যা শুধুমাত্র জিনিসটা কি এবং তার কিছু সূত্র। অবকলন বিদ্যাতে আমরা কিছু বেসিক যে ফর্মুলাগুলো কাজে লাগে সেগুলো দেখব। দেন আমরা নেক্সট দিন থেকে ক্লাস 12 এর যে আছে কুলম্বের সূত্র বা এই টাইপের যেগুলো ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার করে আস্তে আস্তে এগোতে থাকবে। তাহলে আজকের ফার্স্ট টপিক হচ্ছে ভেক্টর। ভেক্টর ভেক্টর পড়ার আগে আমরা একটু পিছনে যাব যে ভেক্টর কি। ভেক্টর একটা রাশি, কিন্তু তার আগে আমরা দেখব স্কেলার রাশি এবং ভৌত রাশি কি। ভৌত কথার অর্থ হলো যেগুলো আশেপাশে আমাদের যে সব জিনিসপত্রের অস্তিত্ব আছে সেটাই হচ্ছে আমাদের আসলে ভৌত কথাটা ব্যবহার করা হয়। ভৌত রাশি কি না, যেসব রাশি আমরা পরিমাপ করতে পারি বা পরিমাপযোগ্য যে কোনো রাশি হচ্ছে আমাদের ভৌত রাশি। ভৌত রাশি দুরকম। যদি আমি মৌলিক এবং যৌগিক ধরি সেটা আলাদা ব্যাপার, কিন্তু মান এবং দিকের ভিত্তিতে যদি ভাগ করি তাহলে ভৌত রাশিটা আমরা দুটো ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার, রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর। অনেকেই বলতে পারে যে ভৌত রাশিকে তো আমরা বইয়ে পড়েছিলাম মৌলিক এবং যৌগিক এই দুই ভাগে ভাগ করা হয়, সেটা ঠিক, কিন্তু ওই মৌলিক আর যৌগিকের মধ্যে এমন কিছু রাশি আছে যেগুলোকে শুধু আমরা মান দিয়ে প্রকাশ করি, আর কিছু রাশি আছে যেগুলোকে আমরা মান ও দিক দুই দিয়ে প্রকাশ করতে হয়। দুটো একসাথে বলে সেটাকে প্রকাশ করতে হয়, ঠিক আছে। তার ভিত্তিতে ভৌত রাশি দু প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি?
স্কেলার রাশি আমরা ছোট থেকেই স্কেলার রাশির সংজ্ঞা জেনে আসছি, তাই আজ এই সংজ্ঞাটা বলার সাথে সাথে এই সংজ্ঞার নির্যাসটাকে আমরা ফিল করব বা ভাববো, বোঝার চেষ্টা করব। কি না, স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত রাশিকে প্রকাশ করতে গেলে শুধুমাত্র মান লাগে, অর্থাৎ সাংখ্য মান 1 2 3, সেই সমস্ত রাশিকে বলা হয় স্কেলার রাশি। তার মানে স্কেলার রাশি হলো কি না, যার শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। তাহলে স্কেলার রাশি প্রকাশ করার জন্য আমাদের কি কি বিষয় জানতে হবে? একটা হচ্ছে ওই রাশির মান, অর্থাৎ সাংখ্য মান। এটা না লেখলেও চলবে, মান। আর দুই হচ্ছে কি একক। একক লাগবে তো নাকি? কারণ কোন একটা রাশিকে যদি প্রকাশ করতে যাই, যদি আমি ধরি ভর, এই ভর প্রকাশের সময় আমাদেরকে কিন্তু কোনো দিক প্রকাশের দরকার হয় না, দিকের উল্লেখ করার দরকার হয় না। তাহলে ভর কে আমরা কি লিখি? যদি আমি বলি কি না 2 কেজি ভর, 2 কেজি, তাহলে কি একটা মান আর তার সাথে যথাযথ একক। যথাযথ কথাটা ব্যবহারের কারণ আছে, কারণ যদি সিজিএস পদ্ধতি হয় তাহলে কি হবে? গ্রাম হবে, যদি এসআই হয় তাহলে কেজি হবে, এবং এমপিএস হলে আলাদা হবে। ঠিক আছে, তাহলে স্কেলার রাশি প্রকাশের সময় আমাদের কি দরকার না মান আর একক দরকার হয়। এরপর এই স্কেলার রাশি যদি 2 কেজির সাথে 3 কেজি যোগ করি কি হয়? 5 কেজি হয়। এটা কি? এটা নরমাল বীজগাণিতিক নিয়ম মেনে চলে। 2 আর 3 যোগ করলে 5 হয়, 5 আর 6 যোগ করলে 11 হয়, এরকম টাইপের। তাহলে তার মানে কি না স্কেলার রাশি সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে। সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে। অর্থাৎ 2 কেজি, এখানে আমার 2 কেজি চাল ছিল, আর আমি 3 কেজি দিলাম, তাহলে কি হয়ে যাবে? 5 কেজি হয়ে যাবে। ওকে, জাস্ট মানটা যোগ হবে এন্ড দেন একক বসাবো, বলে দেবো যেটা তার রেজাল্ট আমরা বলে দিতে পারবো। এরপর আছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি আমরা সেটা ছোট থেকেই জানি বা নিচু ক্লাস থেকে জানি। কি না ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশির মান ও অভিমুখ দুই আছে, অর্থাৎ যে রাশিকে প্রকাশ করতে গেলে মান এবং অভিমুখ দুই উল্লেখ করতে হয়, সেই সমস্ত রাশিকে আমরা কি বলি? ভেক্টর রাশি। অর্থাৎ স্কেলার রাশি আর ভেক্টর রাশি কোন কোনগুলো একই দেখি। ভেক্টরের মান আছে, ঠিক, এককের প্রয়োজন। 3 নাম্বার কি হবে না ভেক্টরের একটা দিক থাকবে, দিক বা অভিমুখ বলি আমরা। এরপর আসি স্কেলার রাশি শুধুমাত্র মান ছিল, স্কেলার রাশি শুধুমাত্র মান ছিল, তাই আমরা সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে তার যোগ বিয়োগ করতে পারি। কিন্তু ভেক্টর রাশি প্রকাশ করতে হলে আমার মান এবং অভিমুখ দুই প্রয়োজন। তাহলে যদি আমি কোনো ক্যালকুলেশন করতে যাই, দুটো ভেক্টর রাশিকে যদি আমি যোগ করি বা গুণ করি, তাহলে মানের সাথে সাথে দিকটিকেও আমাদের গণনার মধ্যে নিয়ে আসতে হবে। তাই ভেক্টর রাশির যোগ বিয়োগ বা যে কোনো অপারেশন আমার সাধারণ বীজগাণিতিক নিয়ম মানবে না। তাহলে কি মানবে
না তাকে আমরা একটা নাম দিয়েছি কি না ভেক্টর বীজগণিত মেনে চলবে। আজকে যে ক্লাসটা হবে যেটা ভেক্টর নিয়ে আমরা ক্লাসটা করব সেটা সম্পূর্ণ হবে এই ভেক্টর বীজগণিত নিয়ে। ভেক্টর বীজগণিত নিয়ে কি যে দুটো ভেক্টরকে কিভাবে যোগ করব বা দুটো ভেক্টরের গুণ কি করে করব সেগুলোকে করতে গেলে আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেসব নিয়ে। তাহলে কি না ভেক্টরে স্কেলার থেকে দুটো জিনিসের ফারাক, একটা হচ্ছে দিক আর অভিমুখ, আর দিক আর অভিমুখ থাকার জন্যই আমাদেরকে সাধারণ বীজগণিতের নিয়ম মেনে ভেক্টরের অপারেশন করলে হবে না। সেটা কি দিয়ে করতে হবে না ভেক্টর বীজগণিত দিয়ে করতে হবে। তাহলে এগুলো আমি মুছে দিই। তাহলে ভেক্টর বীজগণিত, তাহলে ভেক্টর প্রকাশের সময় আমার মান এবং দিক দুটোই প্রয়োজন। তাহলে ভেক্টর বীজগণিত করার জন্য ভেক্টর বীজগণিত করার জন্য আমরা কি নিই না জ্যামিতিক ভেক্টর বীজগণিত আমরা জ্যামিতিক পদ্ধতি নিয়ে অগ্রসর। ঠিক আছে, মানে যদি ভেক্টর বীজগণিত আমাদেরকে শিখতে হয় তাহলে জ্যামিতির সাহায্য নিতে হবে। তাহলে যদি ভেক্টর বীজগণিত করতে আমাদের জ্যামিতির সাহায্য নিতে হয় তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে কোনো একটা ভেক্টরকে আমরা কিভাবে জ্যামিতিক আকারে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তাহলে দেখা যাক আমরা যদি নরমালি ভি একটা স্কেলার রাশি হয় এরকম লিখি, কিন্তু ভি যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে কিভাবে লিখতে হয় এইভাবে। এটা আমরা 11 দেখেছি, আজকে যা যা করবো সবই আমরা 11 পড়েছি, কিন্তু তাও একবার আলোচনা করে দিচ্ছি। তাহলে আমাদের ক্লাস 12 যদি পড়তে পড়তে যে জিনিসগুলো আসবে সেগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা না হবে। অনেকেই আছে তাদের হয়তো ভেক্টরের কিছু কিছু জায়গা বেসিক জায়গা দুর্বল আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে ভেক্টরকে প্রকাশ করতে গেলে কি করতে হয় না মাথায় একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি হবে। আর ভেক্টরটাকে যদি আমি জ্যামিতিক আকারে প্রকাশ করি তাহলে কি করতে হয় না একটা রেখা তার সাথে একটা তীর চিহ্ন। এটার মিনিং কি? এই ভি ভেক্টরের মান কি না ভি। তাহলে একে জ্যামিতিক আকারে প্রকাশ করলে এর মান কোনটা হবে না এই সরল রেখার যে দৈর্ঘ্যটা, এটা হলো ভি। আর যেহেতু ভি এর একটা ডিরেকশন আছে তাই ভিটা ভেক্টর আছে। যেহেতু ভি এর একটা নির্দিষ্ট অভিমুখ আছে তাই ভিটাকে আমরা ভেক্টর রাশি বলে উল্লেখ করছি। তাহলে ভি এর দিক কোনটা নির্দেশ করছে এই তীর চিহ্নটা, তাই ভি এর মাথায় আমরা তীর চিহ্নটা দিই। ঠিক আছে, তাহলে এটা যদি আমি একটা এবি সরল রেখা ধরি তাহলে ভি ভেক্টরের মান কত? ভি ভেক্টরের মান সরল রেখাটি দৈর্ঘ্য দ্বারা প্রকাশিত হয়। রেখাটি দৈর্ঘ্য দ্বারা প্রকাশিত হয়। অর্থাৎ এখানে কি ভি এর মান ভি ভেক্টরের মান সরল রেখাটির দৈর্ঘ্য দ্বারা প্রকাশিত হয়। তাহলে এখানে সরল রেখাটির দৈর্ঘ্য কি না এবি।
সরলরেখাটির মান কি ab। আর এটা দিক কিসের দ্বারা নির্দেশিত হয়? ভি ভেক্টরের দিক তীর চিহ্ন দ্বারা প্রকাশিত হয়। তাহলে ভি ভেক্টরের মান কোনটা দিয়ে প্রকাশিত হয়? না সরল রেখাটি দিয়ে। আর ভি ভেক্টরের দিক কোনটা দিয়ে প্রকাশিত হয়? না তীর চিহ্নটি দিয়ে। তাহলে আমরা দেখলাম যে একটা ভেক্টর ভি কে, একটা সাধারণ যে কোনো একটা ভেক্টর ভি নাম দিচ্ছি ভি, সেটা আমরা এক্স ভেক্টর ধরতে পারি, ওয়াই ভেক্টর ধরতে পারি, যেটা ইচ্ছা ধরতে পারি আপাতত। তাহলে ভি ভেক্টরকে ভি যদি একটা ভেক্টর হয় সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? না একটা সরলরেখা তার মাথায় একটা তীর চিহ্ন দিয়ে। এই অংশটা হচ্ছে কি না টেল, আর এই অংশটা হচ্ছে হেড। ঠিক, তাহলে আমরা দেখলাম যে ভি ভেক্টরকে আমরা যখন প্রকাশ করছি জ্যামিতিক আকারে, তখন একটা সরলরেখা তার মাথায় একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছি, বাস। এরপর আসবো আমরা একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে কি না একক ভেক্টর। এই একক ভেক্টর আলোচনা করার আগে আমরা দেখব যে স্কেলার রাশিতে একক জিনিসটাকে কিভাবে আমরা পাই। যদি ভি একটা স্কেলার হয়, ভি না ধরছি আমি এখানে, আমি ধরছি একটা এম। এম যদি একটা স্কেলার হয়, এম যদি স্কেলার হয়, তাহলে m ডিভাইডেড বাই m ইকুয়ালস টু কি পাই? 1 পাই, অর্থাৎ একক পাই। একক মিন্স 1, যার মান 1। অর্থাৎ কোন সংখ্যা, আমরা সেই ছোটবেলা থেকে শিখে আসছি, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাই? তার মান 1 পাই, ভাগফল হয় 1। এটা স্কেলারের ক্ষেত্রে পাই। কিন্তু যদি ভেক্টরের ক্ষেত্রে দেখতে যাই, তাহলে ভেক্টরের সব সময় কি থাকে? ভেক্টর কথাটা যখন আমি বলছি তার মানে তার মান এবং দিক দুই আছে। তাহলে ভেক্টরে যদি কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করি, তাহলে কি আমরা এরকম 1 পেতে পারি? আমি m দিয়ে m কে ভাগ করেছি, 1 পেয়েছি। সেরকম ভি ভেক্টরকে ভি ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? 1 পাবো, 1 পাবো। বাট এর মানটা 1 হবে, কিন্তু দিকটা কোন দিকে হবে? দিকটা হবে ভি ভেক্টরের যেদিকে দিক ছিল সেই দিকে। কোন একটা ভেক্টরকে তার যদি আমরা মান দিয়ে ভাগ করি, তাহলে কি হয়? না মান কেটে যাবে। নরমাল যদি একটা আলোচনা করি, দেখা যাবে একটু অন্যরকম মজা করা যাক, তাহলে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করে যাবে। জ্যামিতিক আকারে চলে যায়। এটা হচ্ছে আমাদের এ বি সরলরেখা। যতক্ষণ আমি তীর চিহ্নটা দিচ্ছি ততক্ষণ এটা স্কেলার। যখনই আমি তীর চিহ্নটা দিয়ে দিলাম, এটা হয়ে গেল ভেক্টর, অর্থাৎ ভি ভেক্টর। তাহলে এই ভি ভেক্টরটাকে আমি জ্যামিতিক আকারে লিখছি। কি কি কম্পোনেন্ট কি কি আছে? ভি ভেক্টরটা কি কি বহন করছে? না একটা সরলরেখা, তার সম্মুখে একটা তীর চিহ্ন, ডিভাইডেড বাই এই সরলরেখাটা। এই সরলরেখার মান এই সরলরেখার মান কেটে গেল, পড়ে থাকলো কি? শুধুমাত্র দিকটা। কিন্তু এই দুটোকে কাটলে কি হবে আমরা? যখন আমি a মানে যদি v এর মান হয় v বাই v, কি পাবো? 1। তার মানে দিক আর তার মান আগে কি পাবো? এই দুটোকে কাটার জন্য 1 পাবো। v বাই v, এটা v, এটা v, এই সরলরেখাটা v, v এর মান দুটো কেটে কি পাবো?
1 পাবো, আর এই তীর চিহ্নটা তো কেউ কাটেনি, তীর চিহ্নটা অ্যাজ ইট ইজ হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি না একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কি না যে ভেক্টরের মান 1 কিন্তু তার একটা ডিরেকশন আছে, সেটাকেই বলবো আমরা কি একক ভেক্টর। ঠিক আছে, এবারে একক ভেক্টরকে আমরা প্রকাশ করি কিভাবে? একক ভেক্টর যদি আমি ভি এর একক ভেক্টর হয় সেটা হচ্ছে ভি হ্যাট। এই ভি যখন প্রকাশ করছি, ভি ভেক্টর যখন প্রকাশ করছি তখন এই তীর চিহ্ন, আর যখন একক ভেক্টর প্রকাশ করছি তখন বলছি আমরা ভি হ্যাট। কারণ তখন আমার এই দাড়িটা আর থাকছে না, শুধুমাত্র কি থাকছে এই সামনেরটা। এটা কি করছি না ভি এর মাথায় হ্যাটের মতন বসিয়ে দিচ্ছি, টুপির মতন লাগছে না এটা, হ্যাঁ বা ক্যাপ যে কোনো একটা কিছু বলতে পারি। তাহলে এটা কি হয়ে গেল না ইউনিট ভেক্টরকে আমরা কি করে প্রকাশ করি? ইউনিট ভেক্টরকে আমরা মাথায় ক্যাপ বা হ্যাট দিয়ে প্রকাশ করি। কেন? কারণটা বুঝতে পারছেন, নাহলে ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখো, বুঝতে পারবেন। যদি অসুবিধা থাকে আমাকে মেইল করো, আমি